রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে যাচ্ছি শ্যামনগর, মানে আমার সেজো কাকা শ্বশুরের মেয়ের মেয়ের রাইস সেরিমনি। তো অনেকেই যাচ্ছি, এবার একটা গাড়ি চলে গেছে, আরেকটা গাড়িতে আমরা যাচ্ছি, আর থার্ড গাড়ি আসছে পেছনে। দেখো, রাস্তাটা কিন্তু আমার তো ফ্লাইওভার ধরতে খুবই ভালো লাগে। মানে আগে সেভাবে ফ্লাইওভারে কোথাও যাওয়া হয়ে উঠতো না, মানে সেরকম তো কোথাও যেতাম না, সেই জন্য। তো আজকে সেই শখটা আমার পূরণ হলো। মানে শ্যামনগর যেতে প্রচুর ফ্লাইওভার ইউজ করেছে আজকে, মানে যেতেই হবে তো ফ্লাইওভার দিয়ে। তো আমার তো খুবই ভালো লাগছিলো, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, শেষমেশ আমি ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। দেখো আমরা কতজন ছিলাম। এবার আমাদের পিছনে রয়েছে কাকু, আর হচ্ছে আমার এক দাউর। দেখো আকাশটাও কিন্তু খুব সুন্দর, ওই যে শরতের আকাশ যেমন দেখতে হয় আর কি, ভেজা তুলোর মতো মেঘ আকাশে বেশ ভেসে বেড়াচ্ছে, জানান দিচ্ছে হ্যাঁ, চলে এসছে দুর্গা পুজো। তো আমরা শেষমেশ পৌঁছে গেছি। দেখো, তো সুইটি ভিলাতে দেবাঙ্গীর অন্নপ্রাশন হচ্ছে। দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপর একটা ওয়েলকাম ড্রিঙ্ক আছে। তো আমি মনাকে রেডি করে নিয়েছি। এবার ওকে না আসার সময় আমি একটা নর্মাল একটা জামা পরিয়েছিলাম, তো আমি ভাবলাম চলো তাহলে মনাকে রেডি করিয়ে দিই সুন্দর করে। তারপর দেখো আমরা চলে গেছি মেন কোর্সে। ছিল ফিশ বাটার ফ্রাই, স্যালাড, চাটনি। তো টেস্ট করে দেখি কেমন। আমার কিন্তু ফিশ বাটার ফ্রাইটা বেশ ভালো লেগেছে। চাটনি দিয়ে বেশ সুন্দর ছিল। তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। তারপর ছিল সাদা ভাত আর ডাল, ভেজ ডাল। তারপর ছিল দই কাতলা, মাটন কষা, চিকেন কষা, তারপর সন্দেশ, একটা রসগোল্লা, আইসক্রিম। ও হ্যাঁ, আমার ব্যাগে একটা পান আছে। দেখো বোনেরা এখন কি তাল শুরু করেছে। এখন এক বোন আরেক বোনকে কোলে নেবে, আরেক বোন তো কি করছে যে ও কোলে যাবে না। দেখো রুদ্ভি মনাকে কোলে নেওয়ার জন্য কি করছে, ও কি পারে ওকে কোলে নিতে? তো ও কি করবে, জোর করেই ওকে কোলে নিতে যাবে। এবার এ তো কোলে উঠবে না, এ তো রেগে যাচ্ছে, দূর আমাকে কোলে নিতে যাচ্ছে। দেখো এত দুজন এত মানে ইয়ে করে, একজন জোর করেই নেবে, আরেকজন যেতে চাইছে না। এবার দেখো কি করবে। তো মানে এত দুষ্টুমি করছে দুজন, এত দুষ্টুমি করছে। আর মনে তো ওর সঙ্গে যত খেলা করা যায় ও তত খুশি হয়। তো যাই হোক, দেখো শেষমেশ দিবাঙ্গের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপর ওর হচ্ছে ভাত, মানে কি
কী বলে অন্নপ্রাশন যেটা হয়, মামা ওর মুখে ভাত দেবে। তো ও তো প্রচুর কান্না করছে, কেন জানি না বাচ্চারা এই সময়টা এত কান্না করে। আমার মনেও খুব কান্না করেছিল সেই সময়, মানে প্রচুর, মানে কি বলবো। তো যাই হোক, দেখো ও তো কান্না করে মানে কোনো সময় একটু চুপ করে থাকছে না। যখনই কিছু করতে যাচ্ছে, ওই যাই হোক, ওকে শাড়ি পরানোই হোক আর যাই হোক, প্রচুর কান্না করছে। তো যাই হোক, পড়ন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মোটামুটি আমরা অনুষ্ঠান শেষ করে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। বেশ সুন্দর একটা মানে ওয়েদার এখন, আর রাস্তাটাও কত সুন্দর লাগছে দেখো। আমি তো শুধু মানে রাস্তার জন্যই এত মানে শেষমেশ এত বড় বড় করে এই শ্যুটটা নিয়েছি। আমার কিন্তু বেশ লাগছিল, একদম মানে রিল্যাক্স। মনা তো ঘুমিয়ে পড়েছে, আর আমার মনা গাড়িতে উঠে মানে বাবার কাছে সামনে আছে, তো সামনের থেকে পুরোটা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছে। ও খুব এনজয় করেছে আজকে, যে সামনের থেকে গাড়ি যাচ্ছে, কত রকমের মানে কত রঙের, তো এগুলো আজকে খুব ভালো উপভোগ করেছে। দেখো ঋষি আসার সময় 4টে বেলুন নিয়ে এসছে। ভিউটা দেখো, জাস্ট ওয়াও। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, বাই বাই।